হ্যালো কাছের মানুষজন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আছি আপনাদের সাথে আকাশ। গাইস, আমার একটা ছোট ফার্ম আছে, আর আমি সেই ফার্মের জন্য গত 3 দিন আগে বাচ্চা অর্ডার করেছিলাম 120 পিস পোল্ট্রি মুরগির বাচ্চা। সেই বাচ্চাটা আজকে এসছে, তাই আমি সকাল সকাল বাজারে যাচ্ছি পোল্ট্রি মুরগির বাচ্চাগুলো নিয়ে আসতে। সুন্দরভাবে ফ্রেশ হয়ে আমি বেরিয়ে পড়ি বাজারের উদ্দেশ্যে। আর আমি একাই যাচ্ছি, সত্যি কথা বলতে আমি সব জায়গায় একাই যাই। আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তখনই দেখি একটি ভ্যান আসছে, আর আমি সাথে সাথে এই ভ্যানে উঠে পড়ি। প্রকৃতি দেখতে দেখতে আমি বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখনই দেখি আমার বন্ধু যাচ্ছে কালীগঞ্জ শহরে, তাই আমি তার গাড়িতে উঠে পড়ি এবং কিছুক্ষণের ভিতরে আমি চলে আসি আমাদের কালীগঞ্জ শহরে। আর আমি সেই জায়গায় চলে আসি যেখান থেকে আমি পোল্ট্রি মুরগির বাচ্চা নিব। এখানে এসে আমি প্রথমে একটা গাড়ি ঠিক করি, এবং এই যে 3 বস্তা দেখছেন, এই 3 বস্তা হলো কাঠের গুঁড়া। এই কাঠের গুঁড়া আমি প্রথমে গাড়িতে উঠাইনি, গুঁড়াগুলো উঠিয়ে আমি চলে আসি দোকানের ভিতরে বাচ্চা নিতে। কিন্তু এখানে এসে দেখি আরো 2-3 জন বসে রয়েছে বাচ্চা নেওয়ার জন্য। ঘরের ভিতরে অনেক বাচ্চা ছিল, শুধু আমার না, আরো 2-3 জনের বাচ্চা এখানেই রয়েছে। আমি ঘরের ভিতরে বসে বসে ভিডিও করছি, তখন দেখি খাদ্য তোলা শুরু করে দিয়েছে। আর আজকে আমি মাত্র 2 বস্তা চিকন খাবার নিয়ে যাব, কারণ এই 2 বস্তায় প্রায় 18 দিন 19 দিন হয়ে যাবে। এর পরবর্তীতে এসে আমি মোটা খাবার নিয়ে যাব। আর এখানে যে 3 কার্টুন বাচ্চা উপরে দেখছেন, এই 3 কার্টুন বাচ্চা আমার, আর এই বাচ্চাগুলো হলো আমান কোম্পানি। ওখান থেকে নিয়ে আসে আমি ড্রাইভারের হাতে দিয়ে, সে সাবধানে ভিতরে রাখছিল যাতে পড়ে না যায়। গাইস, আপনাদের একটা কথা বলতে চাই, যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই মুরগির উপরে যে কোর্সটা আছে এই কোর্সটা আগে করে নেবেন, তারপরে খামার করবেন, না হলে আপনারা 100% লস খাবেন। কারণ আমি এই কথাটা বলছি, আমি প্রথমে একটা চালান মুরগি তুলি, সেখানে 70 পিস মাত্র বাচ্চা ছিল। সেই 70 পিস থেকে আমি প্রায় 4000 টাকা লস খাই। তাই খামার করার আগে অবশ্যই যে কোনো একটি ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন, না হলে আপনি কোর্সটা করে নেবেন। বাচ্চা, খাবার, কাঠের গুঁড়া সবকিছু সুন্দরভাবে গাড়িতে তুলে আবারও রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর আমার এই জায়গাটা খুব ভালো লাগে, আঁকাবাঁকা রাস্তায় এবং রাস্তার 2 ধার দিয়ে সারি সারি গাছ লাগানো রয়েছে। প্রকৃতি দেখতে দেখতে আমি কিছুক্ষণের ভিতরে আমি বাসায় চলে আসি, এবং বাসায় এসে সবকিছু গাড়ির ভিতর থেকে নামিয়ে তারপরে আমি ভিডিও করা শুরু করি। চলুন ফার্মের ভিতরটা আপনাদের একটু দেখাই। এখানে 3 বস্তা কাঠের গুঁড়া আছে, আর এখানে 2 বস্তা খাবার নিয়ে আসি, মাত্র 2 বস্তা নিয়েছি। গাড়ি থেকে নামিয়ে সেখানেই রয়েছে বাচ্চাগুলো ভিতরে নিয়ে আসা হয়নি, এই জন্য আমি বাচ্চাগুলো এক এক করে ভিতরে নিয়ে আসছি। এবং বাচ্চাগুলো ব্রিডিংয়ের জন্য প্রস্তুত করতে হবে, কারণ এই বাচ্চাগুলো গতকাল রাতেই এসছে। যত দ্রুত সম্ভব তাদেরকে খাবার দিতে হবে, খাবার না দিলে তারা দুর্বল হয়ে পড়বে। তাই আমি ঝটপট বাইরে থেকে বাচ্চাগুলো ভিতরে নিয়ে এসে রাখি। বাচ্চাগুলো ভিতরে রেখে আমি যেখানে ব্রিডিং করব সেই জায়গাটা আমি প্রস্তুত করা শুরু করি। প্রথমে আমি একটা কীটনাশক দিয়ে সুন্দরভাবে স্প্রে করে নিচ্ছি, যাতে এখানে যদি কোনো রোগ জীবাণু থাকে তাহলে সেগুলো নষ্ট হয়ে যায়। তারপর আমি একটা জায়গায় সুন্দরভাবে একটি বেড়া মতো দিয়ে দিচ্ছি। এইটা দেওয়ার কারণ হলো যাতে বাচ্চাগুলো এক জায়গায় থাকতে পারে, সব জায়গায় যাতে না যেতে পারে। এইটা যদি না দিয়ে হঠাৎ করে অনেক জায়গা পাওয়ার কারণে তারা ভিতরে দৌড়াদৌড়ি করবে এবং খাবার খাবে না। তাই প্রথম অবস্থাতে তাদের একটি ছোট্ট জায়গা দিতে হবে এবং আস্তে আস্তে তাদের জায়গা বাড়িয়ে দিতে হবে। আমার একটা জিনিস নিয়ে আসতে মনে ছিল না, সেটা হলো ধানের গুঁড়া বা ধানের ছিটা, যেটাই বলেন, এইটা প্রথম অবস্থাতে দিতে হয়। একবার এই কাঠের গুঁড়া দেওয়া যায় না, যদি প্রথম অবস্থাতে কাঠের গুঁড়া দেন তাহলে তাদের ঠান্ডা লেগে যেতে পারে। এই জন্য আমি বস্তা পেতে দিয়েছি। আমি আবারও ডিলারের কাছে ফোন করি, সে আবার 1 বস্তা ধানের গুঁড়া পাঠিয়ে দিয়েছে। যতক্ষণ না পর্যন্ত ওইটা আসছে ততক্ষণ পর্যন্ত আমি এই বস্তার পারে রেখে দিব। আর হ্যাঁ, প্রথম অবস্থাতে ধানের গুঁড়ার উপরে অবশ্যই আপনারা পেপার দিয়ে দিবেন। জায়গাটা প্রস্তুত হয়ে গেলে আমি গুনে গুনে বাচ্চাগুলো রাখছিলাম, কারণ গত চালানে আমার একটা বাচ্চা কম আসছিল। আর আপনারা যারা মুরগির খামার করতে চান তারা অবশ্যই ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো নেবেন, কারণ ডিলারের কাছ থেকে যদি বাচ্চা নেন তাহলে বাচ্চাও ভালো পাবেন এবং খাবারগুলোও ভালো পাবেন। আর যদি আপনারা দোকান থেকে নেন তাহলে তারা 2 নম্বর বাচ্চা দিবে এবং বলবে আমরা 1 নম্বর বাচ্চা বিক্রি করি, কারণ এর আগে আমি ভুল করেছি। এই জন্য আপনাদেরকে সতর্ক করলাম। এই গ্রেডের বাচ্চা দেখলে আপনার পছন্দ হবে না, কারণ এদের পা অতিরিক্ত চিকন হয়। 2-1 দিন খাওয়ালে এদের পা গুলো মোটা হয়ে যায় এবং বাচ্চাগুলোও চিকন হয়ে থাকে। বাচ্চাগুলো গুনে রাখার পরে আমি এদেরকে পানি দিব এবং পানি দিয়ে 2 ঘন্টার জন্য এদেরকে রেস্টে রাখবো। গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।